গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে ঠিক 9:15। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি এক কাপ চা বানিয়ে টেবিলে বসে চা খেয়ে নিচ্ছি। আর রান্নাঘরটা দেখো নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি। এটা আমি আগের দিন রাত্রেই করে রেখে দিই মোটামুটি। মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো আশা করছি। অনেকদিনই বড় ভিডিও দেওয়া হয়নি, কারণ আমার শরীরটা খুবই অসুস্থ ছিল। মধ্যিখানে আমার হরিদ্বার থেকে আসার পরে স্পাইনালে স্পন্ডালাইটিস ধরা পড়েছে। তারপরে 3-4 দিন যাবত আমার খুব জ্বর, মানে খুবই ভুগছি 3-4 দিন যাবত। আর চেহারা দেখে তোমরা বুঝতেই পারছো যে চেহারা কতটা ভেঙে গেছে, কতটা শরীর খারাপ, সেটা চেহারাতেই ধরা পড়ে। তো যাই হোক, আজকে একটা বিশেষ দিন, সেই কারণেই তোমাদের কাছে একটু ভিডিও শেয়ার করছি। আজকে আমার বার্থডের আর কি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হবে। অনলাইন হবে, অফলাইনে যেটা স্কুলে দেয় সেটা কালকে দেবে, মানে আগামীকাল দেবে। কিন্তু আজকে অনলাইনেই দেখা যাবে 12:30টার পরে যে ওর রেজাল্টটা কী হচ্ছে, সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করব। কারণ এবছর অনেকটাই প্রবলেম হয়েছে, মানে অ্যাকাউন্টেন্সিটা খুবই টাফ কোশ্চেন এসছে। প্র্যাকটিক্যালটা যতটা ভালো দিতে পেরেছে, থিওরিটা অতটা ভালো দিতে পারিনি, সেই কারণে। তো আবার এরকমও হয়েছে যে আর একটা ওর টেনশন করছে আর কি। তো ওই ঘরে আছে, এখনও ওঠেনি, ও সারা রাত ঘুমায়নি বলে এখন একটু ঘুমাচ্ছে। তো যাই হোক, চলো সারাদিন কী করছি না করছি সেটা তোমার কাছে শেয়ার করব, তোমাদের কাছে শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা। তো এই কিছুক্ষণ আগে প্রায় এই 2টো নাগাদ অনলাইনে রেজাল্ট ওপেন হয়েছে আর কি। এখনো হাতে রেজাল্ট পাইনি, তো অনলাইনে দেখিয়েছে রেজাল্ট। তো আজকে ভালোভাবে পাশ করে গেল উচ্চ মাধ্যমিকে। তো এটা একটা সুখবর, কারণ ও পরীক্ষা যখন হচ্ছিল একটু শরীরটাও খারাপ হয়েছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে, ও মনোযোগ দিয়ে সেভাবে পড়াশোনাটাও ঠিক একটা করেনি। ফাঁকি তো প্রচুর মেরেছে, এটা 100% ঠিক। এই যে ফাঁকি প্রচুর মেরেছে। তো যাই হোক, এখন 2nd ডিভিশনে পাশ করে গেছে। আর জাস্ট কয়েকটা নাম্বার জন্য ফার্স্ট ডিভিশন হতে পারেনি, এটা আমাদের কাছে অনেক বড় একটা আফসোস। তো সেখান থেকে বড় কথা হচ্ছে সবাইকেই মোটামুটি জানানো হয়ে গেছে পাশের খবর। আর দ্বিতীয় হচ্ছে, এখন তো কোর্সে ভর্তি হতে চাইছে, আর কোনো মানে ওই গ্র্যাজুয়েশন কমপ্লিটও করতে চাইছে না, যে কোনো একটা কোর্স দ্বারা কথা আছে, কোর্স করতে চাইছে। তো দেখি, এখন দেখা যাক। 1 জায়গায় 2 জায়গায় ফোন করেছি, সেখান থেকেও খোঁজ খবর নিয়েছি, অনেকটাই খরচা সাপেক্ষ বলতে গেলে। দেখি কত দিকে কোনটা কি করা যায় না যায়। আপনারা সকলেই আশীর্বাদ করুন, ও যেন জীবনে একটা অনেক বড় জায়গায় পৌঁছতে পারে। বাবা মা হয়ে আমরা সবাই চাইবো যে ও যেন সবারই সন্তান যেন ভালোভাবে একটা স্টাবলিশড হয়ে যায়। আর সব থেকে বড় কথা হচ্ছে, যারা যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো, যারা যারা ভালো রেজাল্ট করেছো, তাদের অনেক অনেক কংগ্রাচুলেশন। তারা খুব ভালো রেজাল্ট করেছো। বা যারা রেজাল্ট খারাপ করেছো, তারাও কিন্তু মন খারাপ করো না, তোমরা আরো অন্য দিক দিয়ে তৈরি করো নিজেদেরকে। সবসময় সবাই যে পড়াশোনা নিয়ে বিশাল বড় জায়গায় যেতে পারে তা কিন্তু নয়। আমি এটা তোমাদের যদি মনে হয় জ্ঞান দিচ্ছি, একদমই নয়। তো যারা আমার ভিডিও দেখো বা হোয়াটসঅ্যাপ, মানে আমার ইউটিউব দেখো, বা যারা এবারে উচ্চ মাধ্যমিকে সেরকম আশানুরূপ ফল পাওনি, তাদেরকে বলবো সামনে অনেক সময় পড়ে আছে, তোমরা অনেকটা খাটো, নিশ্চয়ই ফল পাবে। তবে আরেকটা কথা বলবো, যারা একদমই মানে বেরোতে পারোনি, অনেকেই আছে যারা অনেকে বেরাতে পারেনি, তারা কিন্তু মন খারাপ করো না, তোমরা চেষ্টা করো, নিশ্চয়ই সাকসেস পাবে। আর পড়াশোনা নিয়ে সাকসেস হয়নি তো অন্য কোনো লাইনে সাকসেস অবশ্যই আছে, যেটা হচ্ছে হয়তো কোনো কোর্স আছে বা কোনো হাতের কাজ আছে, টেকনিক্যাল কাজ, সেটা তোমরা শেখো। সেটা শেখেও তোমরা জীবনে অনেক বড়ভাবে প্রতিষ্ঠিত হতে পারবে, এটা আমার বিশ্বাস। তো আমিও চাইছি যে সঞ্জয় যেন অনেকটা বড় জায়গায় কোনো কোর্স করে। দেখি এখন কি কি করছি না করছি, সেটা সবটাই তোমাদের কাছে শেয়ার করব, দেখতে থাকো। পাস করেছে সেই উপলক্ষে খাও। আচ্ছা, সবাইকেই দেবো, এখান থেকে আনিয়েছি, সবাইকে দেওয়া হবে। আর রাজাকে দেবো, বড় ঠাকুমা বিরিয়ানি পাস করার জন্য। কি
কি খাবি? আরেকটা খাবি? আর খাস না আমি তো সেই আর সবাইকে দেবো না, তোকে তো আমি কিনে খাওয়াবো। তো যাই হোক, ওখান থেকে বিরিয়ানি এনে আজকে খাওয়াবে বান্টির জন্য, আর বাবা খান, আমরা খাই না, আমার বিরিয়ানি ভালো লাগে না। এখানে ডিমের তরকারি অলরেডি করা রয়েছে, ডাল রয়েছে, ভাত রয়েছে, হ্যাঁ। তো চলো দিয়ে আসি। আজকে নিয়ে নিয়েছি, এটা পিসির ওপরে দেবো, এটা আমাদের 2 ঘর ভাড়াটের থেকে দেবো, এটা আর একটা ব্যাচেলার কাকু থাকে সে তাকে দেবো, আর এখানে আমাদের জন্য রয়েছে। ভাবি তোল তো, আগে দুজনকে দিন, হ্যাঁ এখান থেকে দেবো, এখান থেকে ঠিক আছে। আচ্ছা হ্যাঁ আজ 7 তারিখ। এই বছর আটকা দো না, পাস এই একটু এখান থেকে গিয়ে তারপর যাবো, ওই কারণে ভিডিও করছি। এই শুনতু, হেমন্তু, মন্তু, আচ্ছা আচ্ছা, আয় আয়। হ্যাঁ ঠিক আছে, ওটা করি। আমার মাথা কই রে, লে বাবালি বসে দাও, বল বল বন্ধু 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 বাস মাথা কই, কাকনি কই, কাকনি কোথা, দেখো লে বাবালি বাবালি দাদা এসে কি তাতে কি হচ্ছে, গুল্লু 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 মা, আরে এখানে আসো না কাকানি, আয় আয়। ও কাকানি কই, ই মাথা কই, ও হেই আসো বসো, এখানটা ওই ঘরটা একটু বড় বুঝলো, ওই দেখ টাটা করছি, টাটা করছি, টাটা করে দিচ্ছি, টাটা করো, টাটা করো। এই বাবারে টাটা করে দিচ্ছে, আগে দিয়ে টাটা করে দিচ্ছে। আরে এতক্ষণ সেই ওই জর্জ টেলিগ্রাফে কথাবার্তা বলছিলাম, কথা বললাম, ওই এ মামাকে কর, আরে থাক রে, ও নমস্কার করতে দে, সেই চলে যাচ্ছ, আমিও যাচ্ছি তোমার ওখানে, আমি একটু পরে যাচ্ছি। আর বৃষ্টি উঠলে যেও না, কি ঘর উঠলে যেও না, ঘরের মধ্যে। তো ঘড়িতে এখন বাজে রাত্রির 1টা, আর দেখো আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট হলো। আমরা একটু রাত্রি করেই খাই, আরো আজকে সত্যি কথা রাত্রির অনেকটা হয়ে গেছে। এগুলো নিচ্ছিস কেন? এখন 8টা বাজে, আর উঠতে হবে না তোকে, তুই এখন ঘুমা ঠিক করে। তো কালকে সারাটা দিন কি করছি না করছি সেটাও তোমাদের ভিডিও করব। কালকে একটা কলেজে অ্যাডমিশনের জন্য যাওয়ার ইচ্ছা আছে, দেখি আমাদের এখানেই মমিনপুরে, সেটা তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসবে আর একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।